অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সাথে কোনো আলোচনা হয়নি। অফার করলে দায়িত্ব পালনে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের অবসর মাঠ থেকে হলে আরও ভালো হতো বলেও মনে করেন তিনি। সেই সাথে সিনিয়ররা বাংলাদেশের ক্রিকেটকে যেখানে রেখে গেছেন সেখান থেকে সামনে এগিয়ে নিতে চান মিরাজরা। লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে জয়ের পর আবারও মাঠে নেমে পড়লেন তামিম। অবসরে যাওয়া তামিম যেন ভবিষ্যৎটা দেখিয়ে যাচ্ছেন ভবিষ্যৎদের। মেহেদী মিরাজের কণ্ঠেও সেই একই কথা। সিনিয়ররা বাংলাদেশের ক্রিকেটকে যেখানে রেখে গেছেন সেখান থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের। অন্তত একটা ট্রফি জিততে চান মিরাজ। সবাই কিন্তু একটা সময় মনে করেন কি যে তার জায়গা থেকে সরে যেতে হয়, এবং আপনি যেটা বললেন যে তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। ক্যারিয়ারে অধিনায়কত্বের প্রশ্নে বেশ কয়েকবার এসেছে মিরাজের নাম। আরও একবার আলোচনায় আসলেও মিরাজ জানালেন তার সাথে বোর্ডের কোনো আলাপ হয়নি এখনো। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। সিনিয়রদের খালি হওয়া জায়গাগুলো মিরাজ সান্তরা পূরণ করতে পারবেন কিনা সেই প্রশ্নেও বেশ পজিটিভ এই অলরাউন্ডার। অনেকে আছে প্রায় 6 থেকে 7 জন মনে করেন যারা প্রায় 7-8 বছর 10 বছর ইন্টারন্যাশনাল খেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।